নমস্কার বন্ধুরা, লাইফ উইথ অদ্রিজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বছরের প্রথম দিনে অদ্রিজা ও ওর পুরো পরিবারের তরফ থেকে আপনাদের জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সবার এই বছরটা খুব ভালো কাটুক। ঘরের পুজো তাড়াতাড়ি সেরে তাই অদ্রিজাকে নিয়ে আমরা চলে এসেছিলাম সামনেই একটা মন্দিরে যাওয়ার পথেই দেখা হয়ে গেছিল আমাদের অ্যাপার্টমেন্টেই থাকা আরেক পরিবারের সাথে। তাই তাদের সাথেই একসাথে গল্প করতে করতে আমরা মন্দিরে চলে এলাম। মন্দিরে এসে দেখি শুধু আমরাই নয়, আমাদের মতো আরও অনেকে এখানে পুজো দিতে এসছে। আর মন্দিরটাকেও খুব সুন্দর ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। প্রত্যেকটা ঠাকুরকে এখানে খুব সুন্দর করেই সাজানো হয়েছে। এখানে এসেই আমরা প্রথমে ঠাকুরকে প্রণাম করলাম, আর সেই দেখে অদ্রিজাও ওর মতো করে ঠাকুরকে প্রণাম করলো। মন্দিরে ঢুকেই ওর নজর ঠিক ঘন্টাটাতে গেছে, তাই ওকে ঘন্টাটা বাজাতেই হবে। তাই ওর পাপা ওকে নিয়ে ঘন্টাটা বাজাচ্ছে। ঠাকুরমশাই আরতি করছেন, আর সেই আরতির তাপ সবাই এক এক করে নিচ্ছে, তাই আমরাও নিলাম। সামনেই থালায় রাখা আছে একটা কিছু জিনিস, যেটা ঠাকুরমশাই সবার মাথায় ছুঁয়ে দিচ্ছেন। আমি জানি না সেটা কি, যদি আপনারা কেউ জেনে থাকেন তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই মন্দিরটা বজরংবলীর মন্দির। তাছাড়াও এখানে গণেশ ঠাকুর, রাম লক্ষ্মণ সীতা, শিব ঠাকুর, আরও অনেক ঠাকুরই ছিল। মূর্তিগুলোই আমি আপনাদের ক্যামেরার মাধ্যমে সামনে দিয়ে দেখানোর চেষ্টা করছি। আর হ্যাঁ, এখানে শিব ঠাকুরের মাথায় জল দেওয়ার ব্যবস্থাটা খুব সুন্দর করে করা আছে। একটি পাইপের মাধ্যমে সবাই শিব ঠাকুরের মাথায় জল দিতে পারে। একটা মন্দির ছিল, আমরা সেখানে এবার যাচ্ছি। ওর পাপার সাথে আগেই চলে গেছে, বাইরে বেরোলে ও আমার কোলে একদম থাকেই না। চলুন আমরা গিয়ে এবার এই মন্দিরটার ভিতরটায় দর্শন করে আসি। লক্ষ্মী, গণেশ, আরও অনেক ঠাকুর ছিল। সব ঠাকুরের নাম আমি জানি না, তাই ক্ষমা করবেন। এখানে আমরা প্রণাম করে বেরিয়ে পড়লাম এবার বাড়ির উদ্দেশ্যে। ও একা একা হাঁটবে, ও আর কোলে থাকবে না। ওর একা একা হাঁটার পিছনে কারণটাও আমি বুঝতে পেরেছি। ও দূর থেকে দেখেছে গরুকে, ও দেখেই বলছে মামা কাও, মামা কাও। মন্দিরে আমরা ঠাকুরের দর্শন করতে গেছিলাম, তার অপোজিটেই প্রচুর গরু আছে, আর সেই গরুগুলোকেই ও মন্দির থেকে ঠিক দেখতে পেয়েছে। তাই গরুগুলোর সামনে ওকে একটু নিয়ে এলাম যাতে ও দেখে। গরুগুলোর সাথে বাচ্চা গরুও ছিল, আর সেটা দেখে অদ্রিজা খুব মজা পেয়েছে। যাওয়ার পথে আরেকটা মন্দির পড়ে, আর সেখানে বেশ ভালো ভিড় ছিল। আমরা সেখানেও গেছিলাম ঠাকুরের দর্শন করতে। জায়গায় গিয়ে দেখি সেখানে বিশাল বিশাল ডেকচি করে ঠাকুরের প্রসাদের আয়োজন করা হয়েছে। মানে প্রচুর মানুষেরই খাবারের আয়োজন হয়েছে। আমরাও লাইনে দাঁড়িয়ে সেখান থেকে প্রসাদটা নিই। দক্ষিণ ভারতে প্রসাদ হিসাবে যেটা দেওয়া হয় সেটা একটু অন্য রকমের হয়। আমাদের ওদিকে যেমন ওয়েস্ট বেঙ্গল, ওখানে যেমন খিচুড়ি ভোগ দেওয়া হয়, সেই রকম এখানে দেওয়া হয় কার্ড রাইস, কেসারি ভাত, এরকম টাইপের প্রসাদ। পাশেই আরেকটা মন্দির ছিল, সেই মন্দিরেও আমরা দর্শন করলাম, আর সেখানেও ঠাকুরের প্রসাদ দেওয়া হচ্ছিল। আর সত্যি প্রসাদটা খেতে অপূর্ব ছিল, সত্যি তার একদম আলাদা রকমেরই স্বাদ দেওয়া হচ্ছিল। আর আপনারা দেখেছেন তো, প্রত্যেকটা মন্দির ওরা গাঁদা ফুল, আম পাতা আর কলা পাতা দিয়ে সুন্দর করে সাজিয়েছে। এখানে যারা ঠাকুর দর্শন করতে এসেছিল তারা সবাই প্রসাদ নিচ্ছিল। কেউ সেখানে দাঁড়িয়েই খাচ্ছিল, আর কেউ বাড়ি নিয়ে যাচ্ছিল। মন্দিরে ঢোকার পরেই সামনেই রাধাকৃষ্ণকে সুন্দর করে সাজিয়ে দোলনায় বসিয়ে রাখা হয়েছে। আপনারা একটু ভালো করে দেখলেই রাধাকৃষ্ণকে দেখতে পারবেন। সময়ের সাথে সাথে মন্দিরে ভিড় বাড়ছিল, তাই আর দেরি না করেই আমরা অদ্রিজাকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর এই মন্দিরে একটা খুব বড় বজরংবলীর মূর্তি আছে। আমি রাস্তার ওপারে গিয়ে সেটা আপনাদের দেখাচ্ছি। যেমন মানুষের ভিড়, তেমন গাড়ি ঘোড়াও প্রচুর ছিল। আমি জানি না কতটা আপনারা বুঝতে পারবেন, কিন্তু মূর্তিটা খুব বড় ছিল। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ব্লগটা শেষ করলাম।